সাকিব আল হাসান বেয়াদব, জুয়ারি, দালাল, লোভী আরও অনেক কিছু বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। তো আজকের এই ভিডিওতে সাকিব আল হাসানের খারাপ দিক এবং ভালো দিক, পাশাপাশি সাকিব বাংলাদেশকে কি দিয়েছে এবং বাংলাদেশ থেকে সাকিব কি নিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিওটি শুনতে পারেন এবং দেখতে পারেন। প্রথমেই সাকিবের কিছু খারাপ দিক নিয়ে আমি কথা বলি। সাকিব প্রথম থেকেই আমরা দেখি যে ব্যক্তি ফেমাস হয়, জজ খ্যাতি হয়, ডেফিনেটলি তার ভক্ত থাকে, অনেক ভক্ত অনুরাগী থাকে। সাকিব যেটা করে, সে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলে, ভক্তদের উপর হাত উঠানো, এই ব্যাপারগুলো আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারে না। একজন সেলিব্রিটি বা একজন ফেমাস ব্যক্তি হয় তার ভক্তদেরকে অ্যাড্রেস করে, তার ভক্তদেরকে কেন্দ্র করে। কিন্তু তাকে দেখা যায় যে কোনো ভিড় সামলাতে গেলে বা যে কোনো একটা কিছু অনুষ্ঠানে গেলে, যখন দর্শক তাকে আবদার করে যে আসলে ছবি উঠানো বা ছড়িয়ে ধরে, বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি যে সাকিব ভক্তদের গায়ে হাত উঠিয়েছে। তো সেই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু তার ভক্তরা তার উপর একটু রাগ রয়েছে। পাশাপাশি সাকিব অনেক বড় স্টার, বাংলাদেশের মধ্যে এ যাবৎকালের সর্বকালের সেরা ক্রিকেটার বলা হয় সাকিব আল হাসানকে। তো সাকিব আল হাসান দেখা যাচ্ছে যে কোনো একটা টাকার অফার পেলে সাকিব আল হাসান সেটা খুব সহজভাবেই লুফে নেয়। দোকান উদ্বোধন করা বা শোরুম উদ্বোধন করা, তার নামের আগেও শোরুম সাকিব বলা হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু সাকিবের খারাপ দিক, কারণ এত বড় জজ খ্যাতি বা তার নেম ফ্রেম অলরেডি বাংলাদেশে হয়ে গিয়েছে, সে চাইলেই কিন্তু যা কিছু করতে পারে না। তো সে এগুলো করেও কিন্তু বাংলাদেশে বিতর্কিত হয়েছে, এটাও একটা খারাপ দিক বলবো। আসলে করে, মানুষ যে করে না এরকমটা না। আমরা যদি বহির্বিশ্বে দেখি, বলিউডে দেখি, বলিউডের সালমান খান, শাহরুখ খানও বিভিন্ন শোরুম উদ্বোধন করে থাকে, অ্যাড করে থাকে, সেটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু ছোটখাটো বিষয়ে আমরা সম্প্রতি দেখেছি আরাব খান ছিল একজন আসামি, হত্যা মামলার আসামি। সে আসামির ডাকেও সাড়া দিয়ে সে দুবাই শোরুম উদ্বোধন করতে গিয়েছিল। এই ব্যাপারগুলো ভালোভাবে নিচ্ছিল না বাংলাদেশের মানুষ, যা ভক্ত অনুরাগী সাকিব আল হাসানের। আরও হচ্ছে সাকিব আল হাসান, আমরা বারবার শুনে থাকি যে সাকিব আল হাসান জুয়ার সাথে সম্পৃক্ততা রয়েছে। আসলে সাকিব আল হাসান যদি এত বড় ক্রিকেটার না হতো, নামকরা বড় অলরাউন্ডার ক্রিকেটার না হতো, তাহলে সাকিব আল হাসানেও আশরাফুলের মতো অবস্থা হতো। সাকিব আল হাসান এই জন্যই বাংলাদেশে টিমে এখনো পর্যন্ত টিকে আছে। সাকিব আল হাসান যে ধরনের কাজ করছে বাংলাদেশ টিমে থেকে, কিন্তু সেইগুলো যদি অন্য কোনো প্লেয়ার করতো তাহলে ডেফিনেটলি তাকে আউট করে দেওয়া হতো টিম থেকে। সাকিব আল হাসানের পারফর্ম ভালো, এই জন্যই তাকে রাখা হয়েছে। আরও বিভিন্ন কারণে, সর্বশেষ যেই কারণে বেশি বিতর্কিত হয়েছে সাকিব আল হাসান, সেটা হচ্ছে যে রাজনীতিতে জড়িয়ে। সাকিব, আমার মনে হয় যে টাকার বিনিময়ে সে যে কোনো কিছু করতে বাধ্য। আমি এমন শব্দ উচ্চারণ করতে রাজি না, আসলে টাকা দিলে সে সব কিছুই করতে বাধ্য। এই কারণেই বলবো, কারণ সাকিব এত বড় একটা স্টার, ডেফিনেটলি সে সব কিছু ভেবে চিন্তে করতে হয়। আমার মনে হয় যে সাকিবের কোনো সঠিক গাইডলাইন নেই। যে কোনো মানুষের একটা উপদেষ্টা থাকে, উপদেষ্টা লাইক হতে পারে বাবা মা, যে কোনো একজন মুরব্বী থাকে উপদেশ দেওয়ার জন্য। আমার মনে হয় না যে সাকিবের কোনো উপদেষ্টা, যদিও থাকে কারো কথা সে আমলে নেয় না, কারণ একঘেয়েমি একজন মানুষ, যে কারণে সে সিদ্ধান্ত নিতে ভুল করে, এবং এই বড় বড় ভুলগুলোর কারণেই কিন্তু আজকে তার এই সমস্যা হচ্ছে। তো যেটা বলছিলাম, রাজনীতিতে যোগদান করেছে হঠাৎ করে, তার কি দরকার? তার নাম, জজ, খ্যাতি, প্রেম পৃথিবী জুড়ে, এত কিছুর পরেও তাকে রাজনীতিতে অফার করা হয়েছে। সে রাজনীতিতে জড়িয়ে গিয়েছে। রাজনীতিতে সে জানতো যে আসলে বাংলাদেশে এমপি হলে অনেক কোটি কোটি টাকা, অল্প সময়ের মধ্যে হাজার হাজার কোটি টাকা অর্জন করা যায়। আর সাকিব এটাও জানতো যে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর টাকা, কারণ এখানে দুর্নীতির জায়গা। রাজনীতিতে ঢুকলেই, আমি যেহেতু সাকিব এভাবে টাকা পয়সার প্রতি বেশি আক্রোশ ছিল, অর্থাৎ টান ছিল, যে কারণে সে খুব সহজেই রাজনীতিতে ঢুকে এবং এমপি হওয়ার জন্য প্রার্থী হয়, এমপিও হয়েছিল। কিন্তু আনলাকিলি সে আজকে এই অবস্থায় হয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে, আমি যেগুলো বলছিলাম এগুলো হচ্ছে সাকিবের খারাপ দিক। আসলে সাকিবের যদি কোনো মূল ভালো মানুষ থাকতো তাকে ইনস্ট্রাকশন দেওয়ার, যদিও দেয়, অনেকেই দেয়, কিন্তু আসলে সে সিনিয়রদের হয়তো প্রায়োরিটি দেয় না, একঘেয়েমি, কারণ একটু বাংলা ভাষায় বলে ঘাউড়া টাইপের মানুষ, যে কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে। এখন ভালো দিকগুলো হচ্ছে যে ব্যাপারগুলো এরকম যে আমরা পরপর দেখেছি তিনবার কিন্তু অলরাউন্ডার হিসেবে খেতাব অর্জন করেছে ক্রিকেটে। আর সাকিব আল হাসানকেও কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এটাও বলা হয়ে থাকে যে এ যাবৎকালের সর্বকালের সেরা লিজেন্ডারি এবং হচ্ছে যে সর্বকালের ক্রিকেটার বাংলাদেশের
সাকিব আল হাসান, সে যখনই গুগলে সার্চ করা হয় বাংলাদেশকে যে কিছু দেয় না সাকিব আল হাসান এমনটা না। তো সাকিব আল হাসানের যদি কেউ গুগলে পুরো পৃথিবীতে, যেহেতু ক্রিকেট খেলা এখন অলরেডি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, পুরো পৃথিবীর মানুষের কাছে ফেমাস একটা খেলা হিসেবে পরিচিতি পেয়েছে, এখন যদি সেই সময়টা, যে সময়টা সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে খেতাব অর্জন করেছিল, তখন যদি মানুষ সার্চ করতো গুগল কিংবা ইউটিউবে হোয়াট এভার যে কোনো প্ল্যাটফর্মে যখন সার্চ করতো যে পৃথিবীর অলরাউন্ডারকে ক্রিকেটের মধ্যে, তখন আলটিমেটলি কি হতো, সাকিব আল হাসানের নাম আসতো। কোন দেশের প্লেয়ার? বাংলাদেশের প্লেয়ার। আমরা জানি যে যারা রেমিটেন্স ফাইটার রয়েছে তারা বিদেশে কাজ করে, বাংলাদেশের যখন তারা ভালো কাজ করে তখন বাংলাদেশের নাম হয়। নট অনলি রেমিটেন্স ফাইটার, সাকিব আল হাসানকে দিয়েই বলি, সাকিব আল হাসান যখন বিশ্বের মধ্যে অলরাউন্ডার হিসেবে খেতাব অর্জন করেছে, তখন কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশ, সাকিব কোন দেশের? ফ্রম বাংলাদেশ, ডেফিনেটলি বাংলাদেশের হিসেবে প্রতিনিধিত্ব করেছে। তো বাংলাদেশকে যে কিছু দেয় না সাকিব এমনটা না, ডেফিনেটলি সাকিব বাংলাদেশকে কিছু দিয়েছে, বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছে। আমি এই জন্যই ফাইটার বলবো, কারণ হচ্ছে যে সেও বাংলাদেশের জন্য অনেক ফাইট করেছে ক্রিকেটের হয়ে। যেহেতু পুরো বাংলাদেশে ক্রিকেট খেলে, যখন পুরো বাংলাদেশের 11 জন প্লেয়ার যখন ক্রিকেট খেলে তখন বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। যখন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার সাথে খেলা হয়, তখন পুরো বিশ্বের মানুষগুলো যখন খেলা দেখে, তখন বাংলাদেশের বনাম যখন ইন্ডিয়ার বিপক্ষ দলের সাথে খেলে, ইন্ডিয়া থাকে, তখন ইন্ডিয়া খেলছে কার সাথে? বাংলাদেশের সাথে। তো যারা ফাইট করছে এগেইনস্ট পার্টির সাথে, দলের সাথে, তখন কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের হয়ে তারা যুদ্ধ করছে, এই জন্য ফাইটারও বলা যেতে পারে। তো সেখান থেকে বাংলাদেশের মুখ যে উজ্জ্বল করে না সাকিব আল হাসান এমনটা না, সেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এখন আমি এটা বলবো, সাকিব আল হাসান যে বাংলাদেশের নাম নষ্ট করেছে এরকমটা না। সাকিব আল হাসান আজ থেকে ক্রিকেট খেলে না, যখন থেকে ক্রিকেট খেলে তখন থেকেই বাংলাদেশের সুনাম অর্জন করছে। পাশাপাশি সাকিব আল হাসান যেই ধরনের কাজ করছে ক্রিকেট টিমে, আমরা দেখেছি লাথি মেরে খেলার মধ্যে স্টাম্পও ভেঙে ফেলেছে। পাশাপাশি এমনও শুনছি সাকিব অনেক বেট বা জুয়ার সাথে অ্যানগেট ছিল, কিন্তু বিগত সময়গুলো আশরাফুলের কথা যদি একটু বলি, আশরাফুলের একটু সমস্যা ছিল, ফিক্সিংয়ে জড়িয়ে কিন্তু সে ক্রিকেটের ক্যারিয়ারটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সাকিব আল হাসানকেও কিন্তু এরকম পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু সাকিব আল হাসানের বাংলাদেশের প্রয়োজন ছিল বলেই সাকিব আল হাসানকে আঁকড়ে ধরে রেখেছিল এতদিন। কারণ সাকিব আল হাসানের যতই খারাপ হোক, তার ডেফিনেটলি ভালো গুণ রয়েছিল, সে ভালো খেলতে পারে, বাংলাদেশ দলের জন্য তাকে প্রয়োজন, এই কারণেই কিন্তু আঁকড়ে ধরে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ। কারণ হচ্ছে যে বাংলাদেশে তাকে প্রয়োজন। এখন ব্যাপার হচ্ছে যে সাকিব আল হাসানকে বাংলাদেশের কতটুকু প্রয়োজন। সাকিব আল হাসান যে আসলে বাংলাদেশের সব জুয়া খেলেছে, বেয়াদবি করেছে, তারপর হচ্ছে শোরুম উদ্বোধন করে সুনাম ক্ষুণ্ণ করেছে, পাশাপাশি হচ্ছে যে আরো কি করেছে, রাজনীতি করে, দালালি করেছে, এই ব্যাপারগুলোর বাইরে যে সাকিবের কৃতিত্ব নাই বাংলাদেশের এরকমটা না। ডেফিনেটলি বাংলাদেশের জন্য অনেক সুনামও নিয়ে আসছে, বাংলাদেশের হয়ে অনেক প্রতিনিধিত্ব করেছে, বিশ্বের মুখে নাম উজ্জ্বল করেছে, সবকিছু ঠিক আছে। কিন্তু লাস্ট টাইমে এসে যেটা হয়েছে, আমরা জানি যে সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়েছে। মামলার কারণে এখন সাকিব, মামলার কারণে হয়তো বিভিন্ন জটিলতার কারণে সাকিব টি-20 এবং হচ্ছে টেস্ট থেকে অবসর নিয়েছে। যখন অবসর নিয়েছে, সংবাদ সম্মেলন করেছে, সেখানে দেখলাম সাকিবকে অনেকটা একদম আবেগী হয়ে কান্না কান্না ভাব নিয়ে সে বলছে কথাবার্তা। তো যাই হোক, সাকিব আসলেই আগে থেকেই এরকম, আগে থেকেই যে সাকিব বেয়াদবি করে না এরকমটা না, আগে থেকেই যে সাকিব ক্রিকেট বোর্ডের কথা শোনে না এরকম না, সব মানুষই জানে সাকিব যে বেয়াদব। কিন্তু আগে থেকে সাকিবকে কেন বয়কট করা হলো না, কেন এখন কেন বয়কট করা হচ্ছে? কারণ সাকিবের প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ সাকিব এখন খেলতে পারবে না, সাকিবের মানে সময় ফুরিয়ে গিয়েছে। যখন প্রয়োজন শেষ, শুধু এটা না, আমরা ভুলে যাই সবকিছু খুব সহজেই। কারণ দেশ আমাকে কি দিয়েছে, আমি দেশকে কি দিয়েছি। দেশকে ডেফিনেটলি সাকিব দিয়েছে অনেক কিছু, কিন্তু দেশ মানুষ মনে রাখে না সবকিছু। এখন কি হয়েছে, সাকিবের সব কিছু শেষ। কারণ যতই দিন শেষে সাকিব খারাপ হোক, বাংলাদেশের জন্য অবশ্যই ফাইট করেছে, সাকিবের প্রয়োজন শেষ, এখন সবকিছু শেষ। এই জন্য অনেকটা আবেগীয় ছিল। আসলে সব মানুষই সবকিছু সবসময় বলতে পারে না, তবে যারা সাদাকে সাদা বলে,
তারাই প্রকৃত মানুষ। আমি হয়তো কথাগুলো বলেছি, অনেকেই হয়তো বলবেন যে সাকিবের পক্ষে যেতে পারে অনেক কথা, আবার সাকিবের বিপক্ষে যেতে পারে অনেক কথা, এই জন্য আমাকেও বলবেন যে আমি আসলে লিগ্যাল ওয়েতে নাই। তবে আমি সাদাকে সাদা বলছি, কালোকে কালো বলছি। সাকিব যা করেছে, যা হচ্ছে, টোটাল যে কথাগুলো বলছি আমি, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কি মতামত?